আমার বলার নেই এই কারণে, কারণ আপনারা সাংবাদিকরা বাংলার সবাই আছেন, ইভেন ন্যাশনাল প্রেসও যারা আছেন তারাও বাংলায় আছেন। আপনারা বলুন তো, ইলেকশনের পরে কোনো ঘটনা ঘটেছে? ঘটনা ঘটলে তো আমাদের চোখের সামনে সেটা আসতো, আর কোথাও একটা ছোট্ট ঘটনা ঘটলেও আমরা সঙ্গে সঙ্গে স্ট্রংলি হ্যান্ডেল করি। কী এমন ঘটনা ঘটেছে? এরা পলিটিক্স করবার জন্য কখনো গভর্নর চলে যাচ্ছেন এর বাড়ি ওর বাড়ি, এটা রুটিন। কখনো হিউম্যান রাইটসকে ডেকে নিয়ে এসে পাঠিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বিজেপির যে লোকেরা আজকে নিয়ে গেছিল তাদের মধ্যে অনেককেই টোটাল সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। আর এবং বিজেপি পার্টির লোকেরা নিয়ে গেছে তাদের। দু একটা কেস থাকতেই পারে, বাদ বাকি সব কেস বিজেপির সাজানো। এবং যখন ডিজাস্টার অ্যাক্টে 20 জনের বেশি অ্যালাউড নয়, তখন বিজেপির লোকেরা গাড়ি ভাড়া করে, 407 ভাড়া করে, বাস ভাড়া করে কি করে নিয়ে গিয়ে ওই অ্যাসেম্বল করে? কি করে করে? ডিজাস্টার রুল তাদের জন্য কাজ করবে না? ডিজাস্টার ল তো কাজ করবে। আর এটা যারা উচ্চ পর্যায়ে আছে তাদের আমি রেসপেক্ট দিয়ে বলছি যে আপনারা বিজেপির কথায় কাজ করবেন না, ইম্পার্শিয়ালি কাজ করুন, আমাদের ফুল কোঅপারেশন পাবেন। এই তো রাজ্যপাল দেখলেন তো, ঘুরে এলো উত্তরবঙ্গ থেকে। কি করতে গেছিলেন? কত লোককে নিয়ে গেছিলেন? আরও আজকে আবার নতুন টিম গেছে উনি চলে আসার পর, কারণ সেখানে আরেকজনকে রেখে দেওয়া হয়েছে। কাদের সাথে মিট করেছেন? বিজেপির এমপি, বিজেপির এমএলএ, বিজেপির ব্লক সভাপতি। এবং কেন তিনি হঠাৎ করে উত্তরবঙ্গ সফরটা বেছে নিলেন? উত্তরবঙ্গকে ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন করার খেলায় মত্ত হতে। এবং আমি এটাও জানি, আমাকে কেউ কেউ বলেছে, তাদের বলা হয়েছে আন্দোলন গড়ে তোলো। এটা রাজ্যপালের কাজ নয়। আমি সরি, কতকগুলো কর্তব্য, কতকগুলো ভূমিকা থাকা উচিত। আমি এরকম রাজ্যপাল আগে কখনো দেখিনি। তবুও কনস্টিটিউশন, যতদিন থাকবেন দেখা করব, যতদিন থাকবেন কথা বলবো, এটা আমার কাটসি। তবে ওনাকে যাতে সরিয়ে নেওয়া হয় এর জন্য আমি 3টে চিঠি লিখেছি। এটা কেন্দ্রীয় সরকারের ভেবে দেখা উচিত, জেদাজেদি না করে। হ্যাঁ বলুন। ওনার তদন্তটা আগে করা উচিত। ওনার তদন্তটা তো আগে করা উচিত। কত লোক গেছে, কত টাকা খরচা হয়েছে, গভর্নর হাউসটা কি হয়েছে, কোন কোন লোক রেগুলার যাচ্ছে, আগে তো এই তদন্তগুলো হওয়া উচিত। জিটিএ তো অলরেডি আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টারনাল অডিট তো তদন্ত করেছে। আপনারা বিমল গ্রুপের সময় দেখেননি যে আমরা তখন বলেছিলাম তদন্ত হবে? তদন্ত হয়েছে। ক্যাগই করতে হবে তার কি মানে আছে? বেঙ্গল গভর্নমেন্ট নিজেরা ফাইন্যান্সিয়ালি ইন্টারনালি করতে পারে না? আর ওখানে দার্জিলিংয়ের উপরে রাগ কেন? জিটিএ থেকেও করে খাবে নাকি বিজেপি? ওনার যা ইচ্ছে উনি তাই বলবেন, যা ইচ্ছে তাই করবেন, এটা আমি মেনে নেব না। কথা বলবো, ফোন করলে কথা বলবো, দেখা করতে চাইলে দেখা করব, সেটা কাটছি আদার দিক। কিন্তু এইভাবে এরকম ডিকটেট করা গভর্নর, প্রত্যেককে ডিকটেট করে বলে দিচ্ছে এটা করতে হবে। একটা অফিসারকে বলে দিচ্ছে ক্ল্যারিফাই করো, একটা অফিসারকে ফোন করে থ্রেট করছে, ইউ আর আন্ডার স্ক্যানার, ইউ আর আন্ডার থ্রেট, অনেক কিছু বলছে, অনেক কিছু। ইয়োর ক্রুয়েল লেটার ইজ কামিং। হু ইজ হি টু সে অল দিস রাবিশ থিং? আমি সরি, আমি এতদিন একটি কথাও বলিনি, কিন্তু আমি বলতে বাধ্য হলাম। गवर्नर जानबूझ के उत्तरबंग को डिस्टर्ब करने के लिए, वो शांति में है, डिस्टर्ब करने के लिए वो लोग जो डिवाइड एंड रूल पॉलिसी विश्वास करते हैं उसको बुला के बात किया है। उन्होंने किसका किसका साथ मिला, अगर आप लिस्ट देखें तो ये आपका पास सबूत हो जाएगा। बहुत सारे लोगों को लेके उन्होंने गया है, पूरा टीम लेके। अभी भी नया टीम गया है, और उन्होंने जिसका जिसका साथ मिला है, खाली बीजेपी का सबका साथ, और जो ये सब ग्रुप है, ये सब ग्रुप का साथ मिला है। और बोलता है आप लोग आंदोलन छेड़ो। क्यों आंदोलन छेड़ेगा? गवर्नर का काम है ऐसा करना। ही इज ए करप्टेड मैन, he is a corrupted man, I am sorry to say, all corruption oriented man. Why central government will allow a governor like this? हावड़ा जॉइंट केस में अगर गवर्नर का
सेंट्रल गवर्नमेंट का पास पता नहीं है तो मैं कह देती हूँ, आप चार्जशीट निकालिए, वो चार्जशीट में उनका नाम था कि नहीं था। पहले आप कोर्ट को मैनेज किया, उसका बाद फिर कोर्ट केस हुआ, वो कोर्ट केस अभी तक फैसला नहीं हुआ। हावड़ा জয়েন কেস ওনার নাম রয়েছে, হাওড়া জয়েন কেস 96 সালে। হ্যাঁ, তারপর আচ্ছা চার্জশিটে নাম ছিল, তার উনি চার্জশিটেড হয়েছিলেন, তারপরে কোর্টে গিয়ে ওরা কোর্ট থেকে ক্লিয়ার করে, ক্লিয়ার করবার পরে আবার রিট পিটিশন হয়, পিআইএল বা রিট পিটিশন কিছু হয়, এবং সেটা এখনো পর্যন্ত পড়ে আছে কোর্টে। পলিটিক্যাল মোটিভেশন কে করছেন, রাজভবনটা কি বিজেপির অফিস হয়ে যাবে? আমার থেকে আপনারা ভালো বলতে পারেন, আপনারা তো এতদিন ধরে ওয়াচ করছেন, আমি তো অনেক সহ্য করে ওসব কথা বলিনি। আমরা কি খাবো সেটা উনি ঠিক করবেন, আমরা কি করব সেটা উনি ঠিক করবেন, কোন অফিসার কোথায় যাবে সেটা উনি ঠিক করবেন। উনি নিজেকে কি ভাবছেন? এখানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট 2 মাস আগে ম্যান্ডেট নিয়ে এসছে, এত ম্যান্ডেট নিয়ে আসার পরেও উনি ডিকটেট করবেন কেন? সবাইকে ডিকটেট করেন, আমি নাম বলছি না, অনেক হায়ার অথরিটি থেকে শুরু করে লোয়ার অথরিটি পর্যন্ত সবাইকে ডিকটেট করেন। হু ইজ হি? হি ইজ মেয়ারলি এ গভর্নর, নাথিং এলস। Is it the way how central government is functioning? Why they will disturb the state like this? Somewhere they are sending governor, somewhere they are sending National Human Rights Commission, somewhere they are sending Tribal Commission, Minority Commission, this and that later, what not? Even pandemic situation also they cannot afford. Why they are not taking action against UP Chief Minister, where hundreds of dead bodies are lying with the Ganges? It's a big crime. There is no number, no record. Why they are only obstructing Bengal and abusing and accusing Bengal? What Bengal have done the wrong thing? What for? They tried, they failed. Even they, how they organize the election, everybody you have seen, from money to election commission, how they help them, how they captured the administration. Every officer change, every IC change, every observer change. It is just like a party oriented one election. I have never seen like this. It is not the democracy. We fought against the autocrats. But after that, when we won the election, they should have digested it. They should have tolerated it. They should have accepted the public verdict. Instead of that, every day they are calling the governor and giving the information. They are sending the ED and they are sending the CBI and they are sending the I know what not to disturb only our people. Why? Can they manage India? How many countries they ban India? Not allowing because of COVID? Don't you think it is a matter of shame for the country? We feel proud for our country and we feel embarrassed when we are totally banned from the outside. What they are doing? Accept the election and to capture the election and rigging, and sometimes to fight, to play the dirty game through this social network, the fake report. They cannot tolerate a journalist who have written something against of them. FIR has been lost against of him also. What they think? I am sorry to say, nowadays the media became very weak. Otherwise, if all the media should have done the right thing, I think you can save the democracy. The judiciary, the media, these two can save the democracy. Otherwise, India will lost everything.